সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে অ্যাপ মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের এই ফার্মেই একজন বিখ্যাত ব্যক্তি, যে এলাকার শীর্ষধনী মিস্টার মির্জা মহিউদ্দিন সাহেব এখানে গরু কিনতে আসছেই। আমরা তার জন্য এখানে অপেক্ষা করছি। দেখা যাক সে আজ কি ধরনের গরু পছন্দ করে। জনগণের বহুল প্রতীক্ষিত মির্জা সাহেবের গরু কিনে নিয়ে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান। আসুন সবাই আমাদের সঙ্গে লক্ষ্য করুন। ওই তো মির্জা সাহেব আসছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মির্জা সাহেব, আপনাকে আমরা আমাদের অ্যাপ মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজ এখানে কি গরু কেনার জন্য আসছেন? আপনার কি মনে হয় আমার চেহারা দেখাইতে আসছি? আচ্ছা, সরি, আমরা দুঃখিত, আমরা বুঝতে পারি নাই। তা আপনার কি ধরনের গরু পছন্দ? অবশ্যই, যেহেতু আমি শীর্ষধনী, আমার তো বড় গরুই পছন্দ হবে। আমরা সবাই জানি আপনি একজন ক্লিনিক ব্যবসায়ী। তো ক্লিনিকের ব্যবসা করে আপনি কিভাবে শীর্ষধনী হয়ে গেলেন, এ ব্যাপারে আপনি কিছু বলবেন কি? আমাকে ক্লিনিকের ব্যবসা হলো গলা কাটা ব্যবসা। 1 টাকার জায়গায় 10 টাকা নেওয়াই আমাদের কাজ। আমরা হব না তো কি হবে? এটা কেমন কথা? আচ্ছা স্যার, আপনার কাছে আমাদের আরেক কিছু প্রশ্ন ছিল। আপনাদের এই ব্যাপারটা আসলে আমাদের কাছে অনেকটা গরমিল লাগছে। সব ক্লিনিক ব্যবসায়ী তো রাতারাতি বড়লোক হতে পারে না। আপনারা তো রাতারাতি শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে অবস্থান করছেন। তো এটা কিভাবে সম্ভব? আপনি বুঝলেন না? ধরুন, রোগীর ওষুধ দরকার 1 পাতা, আমরা দেব 3 পাতা। ধরুন, রোগীর টেস্ট দরকার 1টা, আমরা দেব 3টা। অপারেশন করা না লাগলেও আমরা তাকে অপারেশন করাবো। মাঝে মাঝে মৃত ব্যক্তিরও আমরা অপারেশন করে থাকি। অনেক সময় কিডনিও উধাও করে দিই। ঠিক এভাবেই আমাদের পথ চলা। এই ফাজিল, এসব কি বলতেছ? হ্যাঁ, অন্য ক্লিনিকের উদ্দেশ্য মানব সেবা হলো, আমাদের উদ্দেশ্য হলো শুধু টাকা টাকা টাকা। এই ফাজিল, এগুলি কি বলতেছ? এগুলি যত সব সত্য কথা আছে সব এখানে মিডিয়ার সামনে বলে দিতেছ। তোমাদের কি এখানে আনছি কি মিডিয়ার সামনে সব তুলে ধরার জন্য আর বলে দেওয়ার জন্য? আমি বলেছি না সামনে আমি রাজনীতিতে নামতেছি। হ্যাঁ স্যার, এই জন্যই তো আগে থেকে প্রস্তুতি দিতেছি। এখন আমরা টাকা নিতেছি জনগণের কাছ থেকে, বেশি সামনে যাতে আরো বেশি করে নিতে পারি, সেজন্য তো বলতেছি এই কথা। আশ্চর্য তো, এইসব কথা যদি তুমি মিডিয়ার সামনে বলে দাও, আমি সামনে যে রাজনীতিতে নামবো, কেউ ভোট দেবে, জনগণ আমাকে পছন্দ করবে? তোমরা এইভাবে সত্য সব বলে ফাটাই দিতেছ মিডিয়ার সামনে। আপনাদের মতো রাজনীতিবিদরা তো রাজনীতি আসলে তো রাজনীতি পুরো ধ্বংস হয়ে যাবে, আর ভালো ভালো রাজনীতিবিদদের বদনাম হয়ে যাবে। আপনারা তো পুরো রাজনীতিটাকে ধ্বংস করে দিবেন। ভালো ভালো লোকগুলো রাজনীতি থেকে ধ্বংস হয়ে যাবে, আর আপনাদের জন্য তো সারা রাজনীতির একটা বদনাম হয়ে যাবে। এই চুপ করো তো, চুপ করো। ওই সব ভালো কথা, সব বন্ধ কথা বুঝি। ধরো এদিকে আসো, এখানে রাখো। এখন এই স্যার, আপনার মতো তো কোনো ভদ্রলোকই হয় না। চলে স্যার, মিডিয়াতে জি 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 স্যার, সব ভালো প্রচার হবে। চলে স্যার। আপনি কি সে বিখ্যাত মালিক? হ্যাঁ স্যার, আমি এই খামারের মালিক। আমার কাছে সুন্দর সুন্দর বড় বড় গরু আছে। আসেন স্যার, দেখেন। কি বলেন? আপনার যে price, দুটো ছিল, কি ব্যাপার ডাক্তার সাহেব?
পুরো ঠিক আছে? এই গরু নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। কেন? এই গরু ভালো না মন্দ এটা সময় দিতে হবে। 1 ঘন্টা সময় কি আপনি ঠিক কথা বলতে পারবেন পুরো ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনাকে 1 ঘন্টা সময় দেন। আপনাকে দেখেন। হ্যাঁ ভাই, আমাকে ডাক্তার সাহেব এটা বললো যে গরুটা ঠিক করতে 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে? তাহলে আপনি হাতে একটু আমার সাথে কথা বলতে আপনি তো ঠিক আছে? ম্যানেজারের গতিবিধি আমার কাছে সন্দেহজনক লাগতেছে। ম্যানেজার তো লবণ হইতেছে না। বডিগার্ড! বডিগার্ড! কি বলুন? তুমি এখন থেকে এই মুহূর্তে থেকে ম্যানেজার বিরুদ্ধে তুমি কঠিন নজরদারি রাখো। এখন এই মুহূর্তে থেকে খুব শক্ত নজর রাখবে, হ্যাঁ? গরুর দাম যা আছে তার থেকে 1 লক্ষ টাকা বেশি দেবে। 50 তোমার, 50 আমার। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি শুধু আমার সাপোর্ট করুন। ওকে। এই এদিকে আসেন। বলেন, আপনার গরু তো কেনা যাবে না, আপনার গরুর অনেক সমস্যা। কি সমস্যা স্যার? আপনার গরু 1 ঘন্টা যাবত না দেনা, এর কষা কুষ্টা রোগ আছে। আর এ গরুর মাংস খেলে আমাদেরও এই কষা রোগ হবে। এ গরু তো তিমি মাছের বংশধর। আসেন স্যার, আমার গরুর সাথে আপনি দাঁড়ান, তাকে মনে হচ্ছে তিমি দল। কি বলছেন আপনি? গরুর চেয়ে কি আমাকে কষা রোগী মনে হবে? আপনি তো বললেন স্যার। কিন্তু কথা কম বলো, মূর্খ কোথাকার। এ গরু 1 ঘন্টায় একবারও ডাকে নাই, তার মানে এ গরু বুবা। আর এ গরু মাংস খেলে তো আমরাও বুবা হয়ে যাব। সি সি সি, শেষমেশে আমি একজন এত বড় ধনী ব্যবসায়ী হয়ে এখানে এসেছি বুবা বয়রা এই গরু কিনতে। ছি 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 ছি, ছি। স্যার, বেশি অহংকার করবেন না, বেশি অহংকার কিন্তু পতনের মূল। স্যার, আপনি আরেকবার চলেন, আমার গরুটা ভালো মতো দেখেন। আপনি মতো ভালো মতো দেখতে পারেন না, আরেকবার পরীক্ষা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, চলেন, চলো। এই ভাবছেন তুমি আবার কি এমন এলাকায় গরু দেখাইতে যাচ্ছ? একটা গরু ভালো দেখতে আসছি না, গরু যত সব স্যার, এই গরু আপনি নিঃসন্দেহে কিনতে পারেন, ইষ্ট মানে। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি কেমন দেখাচ্ছে কেন? বিশ্বাস করেন স্যার, এই গরু আমাকে একটা গুতাও দেয় নাই, একটা পাড়াও দেয় নাই, এমনকি একটা গুতাও দেয় নাই স্যার। আচ্ছা ম্যানেজার, এই গরু দাম করো। দেখো ডাক্তার যেহেতু ভালো বলতেছে, তাহলে দেখো গরুর মালিককে ডাক দাও। এই আপনি এদিকে আসেন। এই এদিকে আসেন। এই গরুর দাম বলো। 10 লক্ষ টাকা। কি বলে বডিগার্ড? কি বলে 10 লাখ টাকা গরুর দাম বলতেছে? হ্যাঁ, আপনি শুধু অর্ডার করেন। আর পাঁচ আমাদের একটা গুলি করেন। না, ওর পাশে আগে গুলি, আগে একটা ফাঁকা বাইর করো, তারপরে ওর পাশে গুলি করো। স্যার স্যার স্যার, আমার কোনো দোষ নাই স্যার। স্যার, হ্যাঁ। আপনার ম্যানেজার আমাকে 10 লাখ টাকা বলতে বলেছে। কি? কোন ম্যানেজার বলেছে? দেখিয়ে দাও। আপনার ম্যানেজার এই যে স্যার। স্যার, আপনি খালি অর্ডার দেন, ম্যানেজারে ফোটা করে দিই। বোকা, সব সময় না বলেছি আগে ফাঁকা ফায়ার করবে, তারপরে ফুটা ফায়ার করবে। বডিগার্ড! স্যার, সব তো আমার স্যার। হ্যাঁ, সব আমি দোষ করেছি, আমাকে মাফ করে দেন। মাফ করবো মানে সত্য কথা বলবে, সব যা যা জিজ্ঞেস করবে। এই পর্যন্ত আমার কাছ থেকে কত টাকা ছেড়েছে বল। স্যার, মাত্র 50 লাখ টাকা। কি? বডিগার্ড! স্যার, স্যার, 1 কোটি টাকা মাত্র। 1 কোটি টাকা? এখনো সত্যিটা বলে নাই। বডিগার্ড! মাত্র 2 কোটি টাকা দাম যাচ্ছে স্যার। এর বেশি আর একটা কথা নেই। ঠিক আছে, একে আমি পরে দেখছি। হ্যালো হ্যালো, কি? সরকার আবার
সব ব্যবসা বাণিজ্য সব আটকাই দিছে, সব নিয়ে নিয়েছে সরকার। কেন ম্যানেজার সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 2 নম্বর ফাইল টেবিলের উপরে রেখে দিয়েছিল। সরকারি লোক হাতে নাতে ধরেছে ওগুলি, সব আটকিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সব নিয়ে নিচ্ছে সরকার, সব আটকিয়ে ফেলেছে। এই ম্যানেজার আমার সব শেষ করে ফেলেছি, সব ধ্বংস করে ফেলেছে আমার। আহ আহ ডাক্তার আমার শেষ করে দিচ্ছে রে ম্যানেজার, বেঈমান গাদ্দার বিমল হারাম। কি হয়ে যাবে স্যার? উঠেন। ম্যানেজার, ওকে মাথা নিচা করতে বলো। কেন স্যার? ওকে মাথা নিচা করতে বলো, মাথা নিচা করতে বলো, ওকে মাথা নিচা করতে বলো বলছি। হ্যাঁ, ও আমার সব শেষ করে দিয়েছে। আজকে আজকে আমি ম্যানেজার তোকে ছাড়বো না, তোকে আজকে আমি তালাক দিব রে, জন্মের তালাক দেবো। ম্যানেজারে আজীবনের জন্য বয়কট করলাম, তালাক দিলাম। আজকে আমি তালাক দিব। আমি কি আপনার বউ নাকি? আর ধর, বেড়ে মাথা নিচা কর, নিচা কর। এই তো হ্যালো, হ্যাঁ কি বলছেন এসব? সরকার আমাকে খুঁজছে, আমার সার্টিফিকেট সব বাতিল করে দিয়েছে। সে কি কথা? কি আমি 3 পাশও করিনি? কে বলেছে এসব? আমি 3-তে 3 বার পরীক্ষা দিয়ে পাশ করেছি। হ্যাঁ, হায় হায়, এখন আমার কি হবে? স্যার স্যার, আমরা আমরা এতক্ষণ ধরে দেখতে পেলাম আপনাদের মধ্যে কোনো একটা ঝামেলা চলছে। তা যতটুকু বুঝলাম, আপনার হয়তো বা কোনো কলেজ আসছিল, সরকার নাকি আপনার সব ক্লিনিক সিলগালা করে দিয়েছে, ব্যাংকের কর্মীকে জব্দ করে দিয়েছে। এখন তো আমরা দেখতে পাচ্ছি আপনার মধ্যে ফুকিয়ে হয়েছে। আর এখন আমরা যদি আপনাকে প্রশ্ন করি আপনাদের ভবিষ্যৎ ইচ্ছা কি, এখন তো আপনাদের কিছুই নেই, আপনার সর্বপথহারা। তো এই মুহূর্তে আপনার ভবিষ্যৎ ইচ্ছা আমরা জানতে চাচ্ছি। দেখুন, এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে, আমরা যে কাজ করছি অবৈধ অসাধু ব্যবসা, ক্লিনিক হাসপাতাল দিয়ে, এভাবে আর ক্লিনিকের ব্যবসা অবৈধভাবে করবো না। মানুষকে গলা কেটে আর ডবল ডবল ওষুধ তাদের খরচ লাগিয়ে টাকা পয়সা ইনকাম আমরা করবো না। এগুলো আল্লাহ পাক পছন্দ করবে না। আর এইসব হচ্ছে গিয়ে আমাদের মাঝে অহংকার, এই অহংকারের মূলে সুদার করে দিয়েছে। আমরা এখন থেকে পরিশুদ্ধভাবে বৈধ ব্যবসা করব, এটাই আমাদের চিন্তা চেতনা। এবং সরকারের কাছে আমরা সিলিন্ডার করব, আমাদের জন্য সরকার ক্ষমা করে দেয় এবং আমরা এরপরে পরিশুদ্ধভাবে আমরা ব্যবসা বাণিজ্য করব, আত্মসমর্পণ করেন এবং বৈধভাবে ব্যবসা করেন। কিন্তু স্যার, আমাদের একটা জানাটা ছিল, আপনাদের হাতে দেখানো কোনো টাকা পয়সা নেই, সরকার নিয়ে নিয়েছে, সবই সরকার আপনাদের নিয়ে নিয়েছে। কিন্তু ভবিষ্যতে আপনারা ব্যবসা করতে চাইলে, ক্লিনিক করতে চাইলে কীভাবে, কোন টাকা দিয়ে ব্যবসা করবেন? সিম্পল। আবার অনেক টাকা এই ম্যানেজার ছেড়ে রেখেছে, তার অ্যাকাউন্টে এখনো 2 কোটি টাকা আছে, সেটাতে আবার আমরা ফিরে স্টার্ট করবো ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, আমি সেই টাকা দিয়ে দেবো। যদি আমরা সুযোগ পাই তাহলে আমি সেই টাকা দিয়ে দেবো। আমি আর এই 2 নম্বর কাজ করবো না, সেই টাকা দিয়ে আমরা সব করে ভালোভাবে ডাক্তার সবাইকে। আর আমরা ডাক্তারের কাছে একটা প্রশ্ন করতে চাই, ডাক্তার সাহেব, এই আপনি যে ক্লাস 2-3 পরে যে ডাক্তার হয়েছেন এবং মানুষের চিকিৎসাটা দিয়ে যাচ্ছেন, এগুলো তো ভালো কাজ নাকি খারাপ কাজ? স্যার, আপনার কাছে আমাদের এখন প্রশ্ন, ডাক্তাররা যে 2 পাস 3 পাস করে যে চিকিৎসাগুলো দিচ্ছে, এইগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? এটা সম্পূর্ণ একটা খারাপ কাজ। আমরা চাই যে আমাদের মতো কোনো যেন ওয়া সার্টিফিকেট নিয়ে 3-2 পাস করে অথবা হাতুড়ি ডাক্তার হিসেবে জয়েন করে জীবন নিয়ে যেন সিনেমা না ফেলে আমরা এখন থেকে সব
সবাই পরিশুদ্ধভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। আপনারা দেখতে পেলেন একজন শীর্ষ ব্যবসায়ী আজ পথে ফুটে হয়ে গেছে। তার ইচ্ছা বাসনা সবই অহংকারমূলক ছিল, অবৈধ ছিল, কিন্তু তারা সব পথের সাথে মিলে গেছে। কিন্তু সে বুঝতে পেরেছে সে এতদিন যা করেছে সব অন্যায় করছে, অবৈধ করছে। সে চাচ্ছে সরকারের কাছে তার অবৈধ ব্যবসাগুলি আত্মসমর্পণ করতে এবং ভবিষ্যতে সে বৈধভাবেই জনগণের সামনে কিছু তুলে ধরতে চায় এবং বৈধভাবে সব ব্যবসা বাণিজ্য করতে চায়। আপনারা সবাই তার জন্য একসাথে থাকুন এবং আমাদের সাথে সবাই ঈদ উদযাপন করুন। আমরা আসলে ঈদের উদ্দেশ্যে এই জিনিসটা করা, আর সবাই আমাদের সঙ্গে এক মিডিয়ার সঙ্গে একসাথে যুক্ত থাকুন এবং সবাই একসাথে আমরা বলি ঈদ মুবারক।